হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি ফিফথ সেমিস্টারের তোমাদের যাদের ডিএসসি বি1 আছে, ডিএসসি বি1 অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই পেপারের কি কি শর্ট প্রশ্ন আছে। আমি মোটামুটি তোমাদের যে সমস্ত শর্ট প্রশ্নগুলি রাখার চেষ্টা করেছি, এটি তার প্রথম পার্টের ভিডিও এবং সেকেন্ড পার্টটি তারপরে তোমরা দেখে নিতে পারবে। প্রথম পার্টে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আলোচনা করব। তার আগে একটি কথা বলি, আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কি আছে। বলছে ভারতের বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য লেখো। আমি একটু বেশি বেশি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। বলছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের বিরোধিতা করা, তৃতীয়ত বলছে আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধান। 2 নম্বর প্রশ্নটি বলছে পঞ্চশীল নীতি ভারতের কোন প্রধানমন্ত্রী মস্তিষ্ক প্রসূত? পঞ্চশীল নীতি, এই নীতি জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত, যা 1955 সালে 5টি নীতির কথা ঘোষণা করে। পঞ্চশীল নীতির 5টি নীতি কি কি? পঞ্চশীল নীতিতে 5টি নীতি কি কি কথা বলা হয়েছে? প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 2 অনাক্রমণ। 3 অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 সাম্য ও পারস্পরিক সাহায্য। 5 শান্তিপূর্ণ সহাবস্থান। তোমাদের 5টা প্রশ্ন না একসাথে পড়ে দুটো লিখতে দিতে পারে, যে কোনো দুটি পঞ্চশীল নীতির মধ্যে যে কোনো দুটি নীতি কি কি উল্লেখ করো, তার মধ্যে যে কোনো দুটি তোমরা লিখতে পারবে। পরের প্রশ্নটি বলছে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি যখন স্বাক্ষরিত হয় তখন 2 দেশের প্রধানমন্ত্রী কারা ছিলেন? তখন 2 দেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। পরের প্রশ্নে চলে যাই। বলছে 1962 সালে সংগঠিত ভারত চীন সীমান্তে সংঘর্ষের সময় 2 রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। দ্বিতীয় যে প্রশ্নটি, তারপরে প্রশ্নটি বলছে তাশখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10ই জানুয়ারি। তারপরের প্রশ্ন বলছে তাশখন্দ চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাশখন্দ চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে, ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের মোহাম্মদ আইয়ুব খানের মধ্যে এটি 1966 সালের 10ই জানুয়ারি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্নটি কি বলছে? বলছে ভারতের কোন প্রধানমন্ত্রী ভারত সোভিয়েত মৈত্রী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভের সাথে, দুজন তখন ছিল। তারপরে বলছে জোট নিরপেক্ষ বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ হলো বিশ্বের কোনো শক্তি জোটের সাথে যুক্ত না থেকে শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি নির্ধারণ করা। তারপরের প্রশ্ন বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। পরের প্রশ্ন বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন নেতার নাম লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন নেতার নাম হলো ভারতের জওহরলাল নেহরু, যুগোস্লোভিয়ার মার্শাল টিটো, মিশরের আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটি কথা তোমাদের বলে রাখি যে তোমাদের এই সমস্ত প্রশ্নের কিন্তু পিডিএফ আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। এই পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেতে গেলে তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে যে ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তুমি জয়েন করতে পারবে এবং এই পিডিএফটি পেয়ে যাবে। 12 নম্বরে যে প্রশ্নটি বলছে কোপেনহেগেন শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য কী ছিল? কোপেনহেগেনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের প্রধান উদ্দেশ্য কী ছিল? বলছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এক আন্তর্জাতিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমানো ও বিশ্ব উষ্ণায়নকে 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা বা হ্রাস করার কথা বলা হয়েছিল কোপেনহেগেন যে শীর্ষ বৈঠক হয়েছিল সেখানে। পরবর্তী প্রশ্ন বলছে ফরেন পলিসি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা হচ্ছে মাইকেল ব্রেচারের লেখা ফরেন পলিসি অফ ইন্ডিয়া।
তার পরের প্রশ্ন বলছে, যেখানে স্বাধীনতা বিপন্ন, ন্যায়নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ নয় শান্তি চাই, এটি কোন দেশের বিদেশ নীতির স্লোগান? এটি আমাদের ভারতের বিদেশ নীতির স্লোগান, যে যুদ্ধ নয় শান্তি চাই। তারপরে হচ্ছে 1955 সালের বান্দুং সম্মেলন কোথায় স্বাক্ষরিত হয়? ইন্দোনেশিয়ায় বান্দুং শহরে এই সম্মেলনের মাধ্যমেই প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল। এই সম্মেলনে এশিয়া ও আফ্রিকার 29টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাহলে কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। পরের প্রশ্নে চলে যাও। বলছে, নেপালের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদানের একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। বলছে, নেপালের প্রথম হাইওয়ে ত্রিভুবন রাজপথ কাঠমান্ডু থেকে বীরগঞ্জ পর্যন্ত তৈরি করা হয়েছিল, যেখানে ভারত সাহায্য করেছিল নেপালকে। পরের প্রশ্ন বলছে, ম্যাকমোহন লাইন কি? ম্যাকমোহন লাইন হলো ভারত ও চীনের মধ্যে আইনগত স্বীকৃত সীমানা। এই ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? এই ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মাঝে রয়েছে। পরে বলছে, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখার মধ্যে অবস্থিত? রেড ক্লিফ লাইন এই কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তান, এই দুটি দেশের সীমারেখার মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি কি বলছে? বলছে, লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা কি? লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা কি? এই রেখা হলো ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সামরিক বাহিনীর দ্বারা নিয়ন্ত্রণ পূর্বতন জম্মু কাশ্মীর সীমানা নির্ধারণকারী একটি রেখা। পরবর্তী প্রশ্নটি কি বলছে? বলছে, ডুরান্ড লাইন কোন দেশের মধ্যে অবস্থান রয়েছে বা অবস্থিত রয়েছে? আফগানিস্তান এবং পাকিস্তান। ডুরান্ড লাইন কোন দেশের মধ্যে অবস্থিত রয়েছে? আফগানিস্তান এবং পাকিস্তান। পরবর্তী বলছে, সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে 1972 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর বলছে, SLOC স্লক কি? বলছে, সি লাইন্স অফ কমিউনিকেশন। সি লাইন্স অফ কমিউনিকেশন এটি হলো একটি সামুদ্রিক যোগাযোগ লাইন, যা বিভিন্ন বন্দরগুলির মধ্যে প্রাথমিকভাবে যোগাযোগের পথকে বর্ণনা করে, যা বাণিজ্য ও নৌবাহিনীর জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি রয়েছে, লাহোর ঘোষণা কত সালে কোন কোন রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়? 1999 সালে 21শে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে স্বাক্ষরিত হয়। তার পরের প্রশ্ন বলছে, মস্কো ঘোষণা কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মস্কো ঘোষণা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে 2001 সালে মস্কো ঘোষণা স্বাক্ষরিত হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, অ্যাক্ট ইস্ট পলিসি কে গ্রহণ করেছিলেন? অ্যাক্ট ইস্ট পলিসি কে গ্রহণ করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেন 2014 সালে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যাক্ট ইস্ট পলিসি একটা জিনিস, আর একটা হচ্ছে লুক ইস্ট পলিসি আলাদা জিনিস। লুক ইস্ট পলিসি বলতে বোঝায় পূবে তাকাও নীতি। পূবে তাকাও নীতি নরসিংহ সিংহ আমলের হয়েছিল, আর অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। পরেরটা বলছি, রাজস্থানের পোখরানে কত সালে ভারত পরমাণু বিস্ফোরণ ঘটায়? 1978 সালের 11ই মে থেকে 13ই মে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব কালে। পরের প্রশ্ন বলছে, নট ফার্স্ট ইউজ এই কথাটির তাৎপর্য কি? নট ফার্স্ট ইউজ প্রথম আমরা ব্যবহার করব না, এই কথাটি ভারতবর্ষ কখনোই শক্তিশালী পরমাণু বিস্ফোরণ এই মারণাস্ত্রের প্রথম ব্যবহার করবে না। ভারতবর্ষ কি বলেছিল? ভারতবর্ষ বলেছিল যে আমরা কখনো প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করব না, কোনোভাবেই আমরা পরমাণু অস্ত্র প্রথম কিন্তু ব্যবহার করব না। পরের প্রশ্নটি কি বলেছে? 29-এর পরের প্রশ্নটি বলছে, সাপটা কি? সাপটার ফুল ফর্ম হচ্ছে দ্য সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 2004 সালে গঠিত হয়েছিল। সাপটা হলো দক্ষিণ এশিয়ার সার্ক চুক্তিভুক্ত দেশসমূহের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি। মনে রাখবে, সমস্ত প্রশ্ন কিন্তু খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি খুব দ্রুত বলছি যাতে ভিডিওটি খুব বড় না হয়। তারপরে বলছে, সাপটা প্রথম কোথায় গড়ে ওঠে? সাপটা প্রথম গড়ে ওঠে 2004 সালে পাকিস্তানের ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সাপটা গড়ে উঠছে। সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে কিন্তু সাপটা গঠনের কথা ঘোষণা করা হয়।
তারপরে বলছি সাপটা গঠনের মূল উদ্দেশ্য কী ছিল, সাপটা কেন গঠন করা হবে, তার উদ্দেশ্য কী ছিল। সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য ও শুল্ক বিষয়ে যে সমস্ত বাধাগুলি আছে সেগুলোর বিলোপ সাধন এবং একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। পরের প্রশ্নটি কি বলছে, পরের প্রশ্নটি বলছে পৃথিবী দিবস কত তারিখে পালন করা হয়, অর্থাৎ আর্থ ডে কত তারিখে পালন করা হয়, 22শে এপ্রিল আর্থ ডে পালন করা হয় 22শে এপ্রিল। কত সাল থেকে সেটা শুরু হয়, 1970 সাল থেকে এটি প্রথম শুরু করা হয়। তারপরে প্রশ্ন বলছে ISFTA কি, ISFTA কি, ইন্দো শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটির মূল উদ্দেশ্য হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সংক্রান্ত ও অর্থনৈতিক সম্পর্কের উন্নতি সাধন। পরের প্রশ্ন লক্ষ্য করো, বলছে বিমস্টেক কি, BIMSTEC, বিমস্টেক কি, বলছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল। 1997 সালে এর উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী দেশগুলিকে উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন কি বলছে, বিমস্টেকের বর্তমান কটি সদস্য রাষ্ট্র রয়েছে, বিমস্টেকে 7টি সদস্য রাষ্ট্র রয়েছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, নেপাল এর সদস্য। তার পরবর্তী প্রশ্ন কি বলছে, তার পরবর্তী প্রশ্ন বলছে উন্নয়নশীল কোভিড নিরাময়ে বিশ্বশক্তি হিসাবে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের একটি উদাহরণ দাও, ভারতের গুরুত্বপূর্ণ একটি অবদানের উদাহরণ দাও। বলছে ভারত কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য বিশ্বশক্তি হিসাবে ভারতে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, PPE তৈরি করা এবং ভ্যাকসিন তৈরিতে সাহায্য করেছিল। পরবর্তী প্রশ্ন বলছে ভারত মার্কিন পারমাণবিক শক্তি কবে কোন ভারতীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিল, ভারত মার্কিন পারমাণবিক শক্তি কোন করেছিল, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বপ্রথম এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। অপরদিকে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ, অপরদিকে কে ছিলেন, মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ। 2008 সালের 8ই অক্টোবর, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রজাতন্ত্রের মধ্যে 1-2-3 চুক্তি নামে পরিচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 1-2-3 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তার উত্তরও এটা হবে। পরের প্রশ্ন কি বলছে, বলছে BECA এই চুক্তিটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তিটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, আগে জেনে নিই এর ফুল ফর্মটা কি। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, এই চুক্তিটি ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তারপরের প্রশ্নটি আমি দেখে নেব যে কি রয়েছে। বলছে নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝায়, নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝায়, নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে এক প্রকার স্থিতিশীল উন্নয়নকে বোঝানো হয় যা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে, যার লক্ষ্য মানব উন্নয়ন ঘটানোর পাশাপাশি প্রাকৃতিক ব্যবস্থাকে সহনশীল রেখে মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ ও সেবা প্রদান করা। তারপরের প্রশ্নটি বলছে নিরবিচ্ছিন্ন উন্নয়নে মোট কতকগুলি লক্ষ্যের কথা বলা হয়েছে, নিরবিচ্ছিন্ন উন্নয়নে মোট 17টি লক্ষ্যের কথা বলা হয়েছে। আজকের মূলত আমি 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের দিন এরকম আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আশা করছি দুটো পার্ট থেকে তোমরা 100% কমন কোশ্চেন এর উত্তর তোমরা পেয়ে যাবে। এবং আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে, রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও, সমস্ত সাজেশানগুলো যদি পেতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটি কথা বলি, এই পিডিএফটি তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।